দেখো বন্ধুরা কত মুচমুচে হয়েছে, কত মুচমুচে একবারে, আর একবারে ফুলে। নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে করব একটা দারুণ রেসিপি, বাচ্চাদের টিফিনও দিতে পারবে, আর বাড়িতে কিন্তু সকাল সন্ধ্যায় চায়ের সঙ্গেও খাওয়া যাবে, বা সন্ধ্যায় মানে টিফিন হিসাবেও খেতে পারো। দারুণ একটা রেসিপি বন্ধুরা। এই যে সঙ্গে দুটো আলু থাকলেই কিন্তু এই যে রেসিপি হবে, দারুণ রেসিপি। আর এই রেসিপিটা সবাই পছন্দ করবে, ছোট থেকে বড়। তার জন্য এই যে আলু নিয়েছি, এই আলুগুলো এখন কেটে নেব। এভাবে পিস পিস করে কেটে নেব, তাহলে কিন্তু সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। হয়তো এখন সিদ্ধ করতে বসিয়ে দেব, কেটে দিলে পরে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব এখন। করে নিব, আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, ভালো করে এই যে এইভাবে কিন্তু একটুকু যেন দানা ভাব না থাকে, ভালো করে মিশিয়ে নিতে হবে, ভেঙে নিতে হবে আলুগুলো। কোনো রকম দানা থাকলে হবে না কিন্তু। এই দেখো 2-3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে কুটি কুটি করে। তোমরা ঝাল যেরকম খাবে সেরকম, বাচ্চারা খেলে অল্প দিবে। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু জিরার গুঁড়ি, সামান্য একটু ধনে গুঁড়ি, দিয়ে দিব ধনে পাতা কুচি, দিয়ে দেবো 3 চামচ কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে চালের গুঁড়ি দিয়েও করতে পারো, কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হয়। দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর এইভাবে মাখতে মাখতে যদি দেখো যে হাতে লেগে যাচ্ছে, তখন আর একটু কর্নফ্লাওয়ার দিতে পারো, একেবারে নরম না হয়। যেরকম আলু নিবে, বেশি করে আলু নিলে বেশি করে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে হবে। আমি 2টা আলু নিয়েছি, তাই 3 চামচ দিলাম কর্নফ্লাওয়ার। দেখো একটা ডো বানিয়ে নিয়েছি, এইভাবে আমি একটু আলগা হাতে বেলে নেব। বেশি মোটাও করব না, আর একবারে খুব পাতলাও করব না। এই সাইডগুলো একটু কেটে সমান করে নিব। এগুলো কিন্তু ফেলে দেব না, আবার এগুলো দিয়ে তৈরি করে নেব। পরে আবার কিন্তু একটা বানিয়ে নেব। এইভাবে তুলে নেব। এই যে বন্ধুরা, যে বাদ বাকিটা ছিল ওটাও আমি এখন করে নেব। করে নিয়েছি, আর এদিকে গরম হয়ে গেছে, দিয়ে দিব। দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে।
দেখো বন্ধুরা, হয়ে গেছে আমার ভাজা, তুলে নিচ্ছি। দেখো কত মুচমুচে হয়েছে, আওয়াজ হচ্ছে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখো বন্ধুরা কত মুচমুচে হয়েছে, ফুলে একবার কত সুন্দর হয়ে গেছে। বন্ধুরা কত মুচমুচে একবারে, আর একবারে ফুলে কত সুন্দর হয়েছে। একটা খেয়ে দেখছি। দারুণ বন্ধুরা, দারুণ, একবারে মুচমুচে, আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে না ধনেপাতা দিচ্ছে, দারুণ লাগছে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তোমরা বাচ্চারা খেলে ঝালটা কমাইয়ে দেবে, না চাইলে নাও দিতে পারো। আর এইভাবে বানাবে, দারুণ লাগবে বন্ধুরা খেতে। বড় থেকে ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এই খাবারটা। দারুণ হয়েছে, দারুণ বন্ধুরা। সন্ধ্যায়ও কিন্তু একবারে চায়ের সঙ্গে জমে যাবে, আর বেশি টাইমও লাগে না। মানে চা বসিয়ে এগুলো তৈরি করা যায়, আলু সিদ্ধ থাকলে আগে থেকে। এইভাবে তোমরা, আমি যে বানাইছি কাঁচা অবস্থায় যেইভাবে আগে থেকে মানে এগুলো সাইজ করে রেখে দিচ্ছি, ওইভাবে রেখেও দিতে পারো। যখন চা খাবে তখন সঙ্গে সঙ্গে তেলে ভেজে ছেড়ে দিলেই কিন্তু ভাজা হয়ে যায়। এই রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজে দেখলে ফলো করবে। আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকে সুস্থ থেকে।